আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছি সবাই? ওকে, আমার নাম খালিদ। অনেকেই চেনেন না, অনেকেই চেনেন, 4-5 জন মেবি। আমার বাসা পঞ্চগড়েই, তেঁতুলিয়া বাস স্ট্যান্ডের এখানে। সো এত বড় প্রোগ্রাম হবে অ্যান্ড এটা আমি কল্পনাও করতে পারি নাই। শুক্রিয়া। আপনারা নিজেদের জন্য মাগই পানিমাছ পুকুর স্কুলে যারা প্রাক্তন শিক্ষার্থী আছেন, জোরে একটা করতালি দেন প্লিজ, বিকজ আপনারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। এটার পিছনে, এটার ব্যাকগ্রাউন্ডে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই ইভান ভাইকে। দিনরাত পরিশ্রম করেছেন, দেখলে দেখবেন যে চোখ ঢুকে গিয়েছে। তারপর হলো যে নির্ঝর ভাইকে। তো এই প্রোগ্রামের পরে যারা যারা অসুস্থ ফিল করবেন সবাই নির্ঝর ভাই ডেইরি ফার্মে গিয়ে দুধ খেয়ে আসবেন। তারপরে হলো যে অঙ্কন, আরিফ, সবাইকে অসম্ভব ধন্যবাদ। আরেকটা জোরে হাততালি হবে কি? থ্যাংক ইউ সো মাচ। তো আমি স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করি। আমি কিন্তু বাংলা মিডিয়ামের একটা ছাত্র। তারপরে আমি প্রচুর ক্রিকেট খেলা দেখতাম। তো এইভাবেই অ্যাকচুয়ালি আমার ইংলিশটা শেখা, স্পোকেন ইংলিশ। এখন প্রায় 2 লক্ষের মতো মানুষ আমাকে ফলো করে ফেসবুকে, ইউটিউবে, তারা দেখে। অনেকে হয়তো চেনেন। আর সবচেয়ে বড় কথা, আপনাদের একটা ভিন্ন ধরনের গল্প দিয়ে শুরু করি। সেটা হলো যে পঞ্চগড়ের একটা ছেলে, তারপরে আপনারা বুঝতে পারবেন গল্পটা কিসের। পঞ্চগড়ের একটা ছেলে, তার বাবা করতো মুদির দোকান এবং সে মুদির দোকানে বসতেন। বাবার অনেক বাতের ব্যথা ছিল, ঠিক আছে। এখন ছেলেটা রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, 17 দিন ক্লাস করেছে, 17 দিন। তারপরে মনে হয়েছে না, আমি রাজশাহীতে থেকে হবে না, আই নিড টু গো ঢাকা। তারপরে উনি ঢাকাতে চলে গেছেন, উনার মতো চেষ্টা করছেন। তারপরে কোথাও একটা ক্লাস নিচ্ছিলেন। এখন সেই ছেলেটার কোম্পানি মোর দ্যান 2000 crore টাকার মালিক, 2000 কোটি টাকার উপরে মালিক। এবং সেই ছেলেটা আমাদের পঞ্চগড়ের। মানে গুজবাম্প হচ্ছে না, গায়ের দম শিউরে যাচ্ছে না? এই যে আপনারা আস্তে আস্তে দেখেছেন ক্রিয়েটিভ আইটি, না ক্রিয়েটিভ আইটির যিনি ওনার, উনি আমাদের পঞ্চগড়ের। ওই যে দর্জিপাড়া আছে না, দর্জিপাড়া। সো উনি এখন 2000 কোটি টাকারও বেশি মেবি ওটার নেটওয়ার্থ। সো মানে টোটাল যদি আপনি অ্যামাউন্ট হিসাব করেন, সো উনি আমাদের পঞ্চগড়ের। এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। দেখেন, আমাদের মধ্য থেকে বিসিএস ক্যাডার হয়, আমাদের মধ্য থেকে অনেকে এমপি মন্ত্রী হয়, কিন্তু দিন শেষে কি তারা সবাই সৎ থাকে? কয়জন মনে করেন যে সৎ থাকে এমপি মন্ত্রীরা? সৎ না অসৎ? অসৎ। কিন্তু এই একটা জায়গা যেখানে আমরা নিজেরা কোনো কিছু হওয়ার যদি চেষ্টা করি, তাহলে এখানে সততার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই ক্রিয়েটিভ আইটির কথাই বলছি। আপনারা যদি কখনো ঢাকায় সুযোগ হয়, আপনারা অবশ্যই ক্রিয়েটিভ আইটিতে যাবেন। এবং ক্রিয়েটিভ আইটি পঞ্চগড়ে নতুন ব্রাঞ্চ দিয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি গোটা বাংলাদেশের মধ্যে, এটা গোটা বাংলাদেশ শুধু না, সাউথ এশিয়ার বেস্ট আইটি ইনস্টিটিউট। সো আমরা ক্রিয়েটিভ আইটির জন্য শুভকামনা জানাই। এবং ক্রিয়েটিভ আইটি 1 মাসের একটা কম্পিউটারের ফান্ডামেন্টাল কোর্স করেছে, একদম ফ্রি। সো ধরেন একটা ইমেইল আপনি লিখলেন যে স্যার হাউ আর ইউ, আই ওয়ান্ট আ জব। তাহলে কি আপনারা চাকরি দিয়ে দিবে? স্যার আপনি কেমন আছেন, আমি একটা চাকরি চাই, আপনারা চাকরি দিয়ে দিবে? চাকরি দিবে না। সো ওই ইমেইল লেখাটাকে আরো কিভাবে সুন্দর করতে পারি, ওয়ার্ডে, এক্সেলে কিভাবে আমরা কাজ করতে পারি, সেই কোর্সটাতে আমরা সবকিছু শিখতে পারবো। যাক, এবার আমার ব্যাপারে আসি। সো আমি এই প্রোগ্রামটা দেখে সত্যিই অভিভূত যে আপনারা কিভাবে এটা সম্ভব। লাইক এটা অনেক খরচ। দেখেন, আমরা কিন্তু ফ্রি প্রোগ্রামটা দেখছি, কিন্তু এই প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ এই প্রোগ্রামে, এটা কিন্তু চারটিখানি কথা না। সো এই প্রোগ্রামটা আপনাদের জন্য হয়েছে, মাগই পানিমাছ পুকুরির জন্য হয়েছে। এটা চিন্তার বাইরে, বিয়ন্ড আওয়ার থিঙ্কিং, ইমাজিনেশন। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস দেখেন, যে আমরা কিছু মানুষকে ধন্যবাদ জানাতে ভুলে যাই। এই যে যারা সাউন্ড সিস্টেমে কাজ করছেন, তারপরে হলো যে যারা মাল্টিমিডিয়াতে কাজ করছেন, এদের জন্য একটা জোরে হাততালি চাই। আমি কথা বলতে গান শুনতে ধরেন জেমসের একটা গান চলছে, ওই সময় যদি বন্ধ হয়ে যায় তাহলে কেমন লাগবে? বিরক্ত লাগবে না? তো মনে করেন যে এইরকম অনেক জায়গায় জুতা খুলে পর্যন্ত মারা হয়। সো এই যে অনবরত চলছে, তাদেরকে ধন্যবাদ। দ্বিতীয় অধ্যায় ফটোগ্রাফি করছে, তাদেরকেও ধন্যবাদ। সবাইকে যারা প্যান্ডেল ব্যানারিং এ কাজ করেছে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি ইংরেজি নিয়ে কাজ করি, আমি ইংরেজিতে কিভাবে মোটিভেশন দিব? আমরা ইংরেজিতে সবাই, আমরা কে ইংরেজি ভয় পাই? হাত তুলি প্লিজ। অনেকে ইংরেজিতে ভয় পাই। আমার পেজের নাম খালিদ স্পিক্স, ইটস ওপেন ফর অল। If you guys face any problem regarding spoken English, just send me a message.
Just give me a knock, give me a hug. I'll be there always for the students of Panchagor. আমি লাস্ট কিছুদিন আগে একটা ইভেন্ট করেছি পঞ্চগড়ের জন্য, কুইজ অ্যান্ড গ্রামার কন্টেস্ট, অনেকে পার্টিসিপেট করেছে। আমি চাই পঞ্চগড়ের স্টুডেন্টরা বাংলাদেশে এখন যেমন ডক্টর ইউনিসকে চিনছে একজন নোবেল বিজয়ী হিসেবে, একদিন কেন না আমাদের ইভান ভাই, একদিন কেন না আমাদের এই স্কুলের হেড টিচার আমাদের যে শান্তিতে নোবেল পুরস্কার পাবে, আমাদের লিওন স্যার, তাই না? এটা আমাদের মেক শিওর করতে হবে। আর যারা যারা ইংরেজি ভয় পান, ইংরেজিতে তার আপনার সন্তানের নাম রাখবেন ইংলিশ, তাহলে আপনি ইংরেজির বাবা হয়ে যাবেন। তাহলে বলবো এই দেখ ইংরেজির বাবা যাইতেছে। আরেকটা জিনিস আমি মেক শিওর করতে চাই, সবাইকে সবসময় সম্মান দিব। কৃষিতে যারা কাজ করে, যারা নরসুন্দর মানে নাপিত, যারা আমাদের জুতা ঠিক করে, সবাইকে আমরা যেন সম্মান দেই, কারণ একজন আরেকজনকে সম্মান দিলে আমরা সম্মান পাবো। সো এই যে কানা ঘুষা করা, এইগুলো যেন আমরা না করি, একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি। আর যেখানেই যাই যেন পঞ্চগড়ের নামটা রোশন করতে পারি। পঞ্চগড় একদিন সেরা হবে কিনা ইনশাল্লাহ, সবাই বলে ইনশাল্লাহ। এই বলেই শেষ করছি। আবারও ধন্যবাদ মাগই পানিমাছ পুকুরির জন্য। ইনশাল্লাহ এরপরে যদি মাগই পানিমাছ পুকুরিতে আবার প্রোগ্রাম হয়, I'll be there for ইভান ভাই, one of the best freelancers of বাংলাদেশ, নির্ঝর ভাই, পঞ্চগড় ডেইরি ফার্ম, সবার জন্য দেখা হবে ইনশাল্লাহ। আর সবার জন্য আবার একটা হাততালি, মাগই পানিমাছ পুকুরি। আবার ফিরে আসবো, আবার দেখা হবে কোনো বিকেলে, আবার দেখা হবে কোনো সন্ধ্যায়। আসসালামু আলাইকুম।